ونعوذ بك من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها وزوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين
آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون সত্যের সংগ্রামে ফুটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল সত্যের সংগ্রামে ফুটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদেরই কেন যেন ডেকে যাই ডেকে যাই ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যাই সেই ডাক ভেসেছিল বাতাসে সেই ডাক ভেসেছিল বাতাসে সাড়া দিল শত তারাই আকাশে নদীর কলতান হৃদয় মধুবান নদীর কলতান হৃদয় মধুবান সেই ডাক নাড়া দেই চেতনা আমাদের কেন যেন ডেকে যাই ডেকে যাই ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যায় সত্যের সংগ্রামে ফুটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল সত্যের সংগ্রামে ফুটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যাই ডেকে যাই ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যায় সেই ডাকে সুমহান আল্লাহ তার পথে ডাকে শুধু বারবার সেই ডাকে সুমহান আল্লাহ তার পথে ডাকে শুধু বারবার হতে হবে নির্ভীক সত্যেরই সৈনিক হতে হবে নির্ভীক সত্যেরই সৈনিক আমাদের কেন যেন ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যাই ডেকে যাই ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যায় সত্যের সংগ্রামে ফুটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যাই মোহতারাম ও মুকাররম কাবিল এহতেরাম জুনাবে সদর হযরত উলামায়ে কিরাম সম্মানিত সুধীমণ্ডলী যবনিকার অন্তর আড়ালের পর্দানাসীন মা ও বোনেরা আমার সর্বোপরি ওই মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে সর্বোত্তম করে উৎকৃষ্ট করে মানব কোলে সৃষ্টি করেছেন শুধু তাই না যিনি আমাদেরকে দ্বীন ইসলামের মধ্যে দীক্ষিত করেছেন সেই মহান মাহবুদের দরবারে আমরা সকলেই শুকরিয়া স্বরূপ প্রাণ ভরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা বারিক আলাই মোহতারাম হযরত ফাঁকা মজলিসে চেয়ারগুলো আছে এইগুলাকে দেখে মনে হচ্ছে যে কিছু শ্রোতা আছে
কিন্তু আমি বুঝতে পারছি না যে চেয়ারের ব্যবস্থাটা তো আগে হওয়া উচিত ছিল। এটা নিয়ম বলছে ভালো জিনিস পেছে থাকে না আগে থাকে, ভালো জিনিস আগে থাকে। তো এখানে দেখছি চেয়ার একটা সম্মানী জায়গা, এই মাঝার চাইতে এই যে মেঝাতে বসেছে, চেয়ারটা করতে হতো না, আর নইলে সম্পূর্ণ এখান থেকে চেয়ার করতে হতো। এটা থিওরি বলছে। আর আরেকটা জিনিস, যদি ওটা ফার্স্ট ক্লাস হয় তো বলে 50 বছরের ওপরে যাদের বয়স তারা চেয়ারে বসবে, আর 50 বছরের নিচে যারা তারা এর চটে, তবেও তাদেরকে আগে দিতে হতো। পিছনে হয়েছে চেয়ার আর সামনে চট, এই চটে বসতেই চাইবে না। তা যারা এখানে চটে কয়েকজন বসে আছেন, আপনারা আমাদের এই গ্রামের লোক, বাইর থেকে একটা লোকেরও আসার পরে একটু কোলান থেকে সাথে দেন, এই ভাই আমার, ও সব জালসাতে আগে যে বসে থাকে দেখতে পাই, এলাকাতে যত জালসা হয় আগে বসে। তো দিন দিনে চেঞ্জ হচ্ছে, যাক একটু মডিফাই হয়েছে, খুব ভালো লাগছে যে বাইরের পরিবেশের সঙ্গে কোনো এর কানেকশন নাই, একদম ঘিরা ঘোরা চারিদিক। আমি থানার পাড়ায় জালসাতে আজ থেকে 10-15 বছর আগে এই রকম পরিবেশ দেখে খুব খুশি হয়েছিলাম। তা আজ আমার গ্রামও চলে এসেছে ওই পরিবেশ। যাক, মেয়েদেরও প্যান্ডেল ঘুরে এলাম শামসুল ভাইয়ের সঙ্গে, বিশাল, মেয়েদের আরো বড় মনে হচ্ছে। তো খুবই ভালো লাগলো। এলাকার মধ্যে যত মাদ্রাসা আছে, এই শিশু মাদ্রাসা, আর এর সঙ্গে অ্যাড হয়েছে হাফিজিয়া, মানে হেফজুল কোরআন। তো এই মাদ্রাসার এই যে পরিবেশটা আরো সুন্দর করা যাবে, জায়গা আছে, জায়গার কোনো অসুবিধা নাই। আর আমি জলসা শুরু করে দেব, শুধু সময়ের দিকে তাকিয়ে যে 15 মিনিট সময় বলে শেষ করে দেন, তাহলে এটা পাহি তোলা হবে। পাহি তোলা বুঝেন? পাহি তোলা। আর যদি বলেন না কাজের দরকার আছে, কাজ করতে হবে, তো কাজ করার মতন পরিস্থিতি এখনো তৈরি হয়নি। বলে জালসা সভাপতি আর বক্তা তোরাই করগা, আমরা বাড়িতেই থাকি, এই রকম পরিবেশ হয়ে আছে। আমি বলছি ঠিক একটু গোছিয়া যাবে যখন, তখন বহিরাগত আমন্ত্রিত যে বক্তাগণ আছেন ইনশাল্লাহ ছেড়ে দেবো তাদেরকে। সময় আমার ছিল 6টা থেকে 7টা, তো প্রায় মোটামুটি এখন 6:45। কিছু কথা আপনাদের খিদমতে নিচক কোরআন থেকে আমি বলবো ইনশাআল্লাহুল আজিজ। কোনো কিছু না বলে সরাসরি আমি আমার বক্তৃতার দিকে আগাবো। যে আমরা ইমানের ওয়াজ করি, এত ইমানের ওয়াজ করি এবং করাই এবং শুনি, কিন্তু ইমানের এত ঘাটতি, মানুষের ব্যবহারে চলাফেরাই সবকিছু বোঝা যায়, অনেকটাই বোঝা যায়। তো ইমান আনবেন তার আগে যেই বস্তুর ওপরে, যেই সেই যার ওপরে ইমান আনবেন, তাকে আপনাকে আপনার অন্তরে জায়গা দিতে হবে, আপনার হৃদয়ে জায়গা দিতে হবে। যদি জায়গা না দিতে পারেন আর ওপরে ওপরে বন্ধু দোস্তালি করেন, এই দোস্তালি টিকে না, আর ইমানও মজবুত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আপন হাতে নিপুণ করে তৈরি করেছে। সারা পৃথিবীতে যত সৃষ্টিকুল আছে, সবচেয়ে মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম করে, উৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন। তিনার কোরআনে কারীমের মধ্যে সূরাতুত তিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটেশন করেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। পৃথিবীর মধ্যে, আমার সৃষ্টিকুলের মধ্যে সর্বোত্তম করে, উৎকৃষ্ট করে মানবকুলকে আমি সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মানুষকে এত সুন্দর করে তৈরি করার পিছনে কারণ, আল্লাহ বলছেন যে মানুষকে আমি দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত বন্দেগী করবে, উপাসনা আরাধনা করবে। এই সৃষ্টির শুরুতে যদি যান, আদমকে যখন সৃষ্টি করা হয়, করার পরে এর আগে ফেরেশতারা ছিল। আল্লাহ ফেরেশতাদের সঙ্গে ওটা আলাদা প্রেক্ষাপটে চলে যাবে, অতদূর বলা সম্ভব হবে না। তো
যেইভাবে হোক শত বাধাকে এ করে আল্লাহর ইচ্ছা আল্লাহ তিনি করেছেন মানুষকে দুনিয়াতে আল্লাহর ইবাদত বন্দেগী করবে। অনেক আলেমেরা বলে যে এত কথা অমান্য করে আল্লাহর, তবে তো মানুষ কাফের হয়ে যায় না। কিন্তু আজাজিল শয়তান, ইবলিস শয়তান একটা কথা না শোনার কারণে সে সারা জীবনের মতো পাপিষ্ট হয়ে গেল। কখনো এটা ব্রেনের খাটালছেন, ধরেছেন? তাহলে আপনি ইবলিসের বাপ মানে কি, দাদু মানে কি, পদ্দাদু মানে কি, যত পিঢ়ি আছে সবারই আপনাকে মাথা বলা চলে, কিন্তু তা নয়। এত ভুল করার পরও ইবলিস যে মানুষকে করবে কি, বহিকা বহিকা ফুসলে ফুসলে অন্যায় কাজে লিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস নবী এনাকে জান্নাত থেকে বহিষ্কার করেছেন, করার পরও যখন কেঁদে কেঁদে বেরিয়েছিলেন আল্লাহ শিখিয়ে দিলেন যে আদম তুমি এই কলমা পড়ো, তোমার তওবা কবুল করা হবে, তোমাকে আপন হাতে নিপুণ করে আমি তৈরি করেছি। আদম তোমার তওবা কবুল করা হবে। আদমকে কি দোয়া শিখালেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম যখন লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে, লজ্জিত হয়ে জান্নাত থেকে জমিনে পড়ে নিজের আত্মার উপরে আমি জুলুম করেছি, মহান মাবুদ গো তুমি আমার তওবা কবুল করো, আমার ভুল চোখকে তুমি ক্ষমা করে তোমার খাস বান্দার মধ্যে তুমি আমাকে গড়ো। আদম যখন কেঁদে কেঁদে আল্লাহর জমিনে যখন বেড়ালো, আল্লাহ রাব্বুল আলামিন বলে রে আদম আমার ভুল করার পরে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমি ক্ষমা করে দেব রে। কিন্তু রে আজাজিল, ওরে ইবলিস, তোর তওবার দরজা বন্ধ করে দিলাম, আর তুই কোনোদিন আমার কাছে যে পাওয়ার চেয়ে নিয়েছিস, কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়া লয়চয় না হবে, দুনিয়া যতদিন শেষ না হবে, ততদিন যে বয়স চেয়ে নিয়েছিস তোর কোনোই কাজে আসবে না, তোর তওবা কোনোদিন কার তরে কবুল হবে না। তাহলে আল্লাহ মানুষকে ভালোবাসে না? বাসে না? বাসে না? আরো দৃষ্টান্ত শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আমার উপরে তোমরা ঈমান এনেছো কি করে? আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দোস্তালি রেখেছো, মহব্বত রেখেছো, ভালোবাসা রেখেছো, রাখার পরে আমার প্রতি ঈমান এনেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অন্ধকার থেকে আমার জ্যোতির দিকে, আমার নূরের দিকে আমি আগমন করব। যারা আমাকে দোস্ত বলে আমার প্রতি ঈমান এনেছো, বিশ্বাস করেছো, যারা আমার রুবুবিয়্যাতকে কবুল করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে তাদেরকে অন্ধকার থেকে আমি আমার আলোর দিকে নিয়ে আসব। মানুষ যদি প্রচেষ্টা চালায় যে একটা মানুষকে খারাপ চাইতে ভালো করব, আমি পারবে? পারবে? পারবে না। ইতিহাস কাটেন, বিশ্বনবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চাচাকে হেদায়েত করার জন্য তিনি লেগে পড়ে উঠলেন। কোনো মতেই যখন সম্ভব হলো না, চাচা কলমা পড়ার জন্য রাজি হয় না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আমার দোস্ত, আমার হাবিব তো ভুলের মধ্যে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা লিয়াহদি মান ইয়াশা। তুমি যাকে হেদায়েতের জন্য পিড়াপিড়ি করো, হে হাবিব, তুমি তাকে হেদায়েত করতে পারো না। তোমাকে আমি দুনিয়ার বুকে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে পিটিয়া মানুষকে তুমি তার পায়ে পড়ে তাকে হেদায়েতের আলো দেখাবে, এটা সম্ভব নয়। আর মালিককে, হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
আমাকে তোমরা যারা দোস্ত বানিয়ে আমার প্রতি ঈমান রেখেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অন্ধকার থেকে আবার আমি আলোর দিকে আমি ধাবিত করাবো। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেছেন সূরা জোহাতে যে আপনাকে আমি ওয়াদাদাকা দাল্লান ফাহাদা, হে নবী আপনাকে আমি গুমরাহি থেকে আপনাকে আমি হেদায়েত দান করিনি। আপনি গুমরাহির মধ্যে ছিলেন না। মানুষ সব 360 বুতের ইবাদত করত, তার মধ্যে থেকে আপনাকে সম্মান করে হে নবী আমি আপনাকে হেদায়েত দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, তাহলে হেদায়েতের মালিক হলো আল্লাহ। এই মাদ্রাসাতে যদি লেখাপড়া করান তাহলে পরে আপনার ছেলে হিদায়েত পাবেন কি করে? তার মন্ত্র জানবে, তার ক্যাপাসিটি জানবে, তার দোয়া জানবে। পাপ করার পরে কেমন করে পাপ মোচন হবে আপনি আমি বললে হবে না। আল্লাহর শিখিয়ে দেওয়া কলমাগুলা পড়ে আল্লাহর কাছে পাপ মোচন করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে দিলে হাবিব রে তুমি হেদায়েতের মালিক নাও, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি যাকে হেদায়েত করবার ইচ্ছা করব তাকে আমি হেদায়েত করব। আর তুমি হেদায়েত করতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমি তাকে আমি কবুল না করে নেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেমন আয়াত নাযিল হয়ে গেল, বিশ্বনবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আর পিড়াপিড়ি করলেন না যে হেদায়েতের মালিক আমি নয়, হেদায়েতের মালিক হলো রাব্বুল আলামিন। তাহলে আল্লাহ যাকে চাইবেন তাকে করবেন কি? যে আল্লাহর প্রতি ঈমান রাখবে, আল্লাহকে দোস্ত বানিয়ে আল্লাহর সাথে মহব্বত রেখে ওই বান্দাকে আল্লাহ বলছেন জুলুমাত মানে অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে আসবে। তার মানে আলোর দিকে, দ্বীনের দিকে নিয়ে আসবে। দ্বীনের হিসাবে তাকে আল্লাহ পাক গ্রহণ করবেন। এবার বলছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা আমার রুবুবিয়তকে অস্বীকার করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি কুলের রব এটাকে যে মানেনি, যে আমার কথার অস্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা হচ্ছে কি? শয়তানের দোস্ত। ইখরিজুনাহুম মিনান নূরি ইলাদ দুলুমাত, তাদেরকে আমি আমার নূর থেকে আমি করব কি? অন্ধকারের দিকে আমি ধাবিত করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা আসহাবুন নার, যারা আল্লাহর এত কিছু নিদর্শন বলি দেখার পরে আল্লাহর প্রতি ঈমান আনে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওগো জগতের মানুষেরা, তোমরা যারা আমার রুবুবিয়তের অস্বীকার করো, যারা আমার প্রভুত্বের অস্বীকার করো, ভালো করে শুনে নাও, তোমরা হলো কি? নারবাসী, জাহান্নামবাসী। আমার যে জাহান্নাম তৈরি করে রেখেছি ওই জাহান্নামে তোমাদেরকে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কতদিনের মতো? হুম ফিহা খালিদুন, এক নয় দুই নয়, চিরজীবনের মতো তোমরা জাহান্নামে চলে যাবে রে। যারা আমার রুবুবিয়তের অস্বীকার করেছো, যারা আমার সাথে ইনকার করেছো, কুফরি করেছো, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন যে মানুষ তোমাদেরকে পৃথিবীর জমিনে সৃষ্টি করা হয়েছে হেদায়েতের উপরে, দ্বীনের উপরে। আর সেই দিন থেকে তোমরা দূর হয়ে যাও কেমন করে? তোমার বাবা যেই ধর্মে থাকে তারপরে তোমার বংশ বলি আওলাদ বুনিয়াদ যেই দিকে ধাপিত হয় সেইভাবে তোমরা প্রচালিত হও। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তার উজ্জ্বল নমুনা হচ্ছে পৃথিবীতে হাজার হাজার মানুষ ইসলাম কবুল করছে বিভিন্ন ধর্ম থেকে, কিন্তু বন্ধুরা মুসলমান থেকে অমুসলিম কটা হয়? লাখে একটা। আর হাজার হাজার অমুসলিম আজকে মুসলমান হচ্ছে। এর আসলে ইসলামের উপরে জন্মগ্রহণ হয়। পৃথিবীতে যত মানুষ আছে কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা জন্মগ্রহণ হয় ইসলামের উপরে, তারপরে তার পিতামাতা আত্মীয় স্বজনের উপরে ডিপেন্ড করে।
ভাই বন্ধু বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আল্লাহকে বিশ্বাস করবে না। দেখো আল্লাহ পরীক্ষাই করে মানুষকে। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তিকে দুনিয়ার মূল বাদশাহত দেওয়া হয়েছিল, কিছু মুলকের বাদশাহত দেওয়া হয়েছিল, আর সেই বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় খাস বান্দা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কি কথা বর্তন করলো রব সম্পর্কে, প্রভু সম্পর্কে। বললে তোমার রব কি করতে পারে? আজীব চিত্রে বলে দিল আমার ইব্রাহিম খলিলুল্লাহ যে আমার রব সে মৃত্যুকে জীবিত করতে পারে আর জীবিতকে মারতে পারে। এই কথা যেমনই বলা, ওই জালিম বাদশাহ, অত্যাচার বাদশাহ তখন বলে উঠল, ক্বালা আনা উহয়ি ওয়া উমীত, আমিও মারতে পারি, আমিও জীবিত করতে পারি। আপনারা কোরআনের আপনারা মোটামুটি তর্জমা শুনছেন, আপনারা নিশ্চয়ই অবগত হতে পারছেন। আমি এলাকাবাসীকে বলবো যে আপনারা আসুন, এখনো বহিরাগত বক্তা তোলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অত্যাচার জালিম বাদশাহ হযরতে ইব্রাহিম ইসলামকে বলে বসলো যে তোমার রব কি করতে পারে? বলে আমার রব জীবিত করে এবং মারে। ওই ব্যক্তি বলল যে আমিও জীবিত করি, আমিও মারি। দিয়ে একটা সাজাপ্রাপ্ত আসামিকে কি করল? সাজাপ্রাপ্ত আসামিকে ছেড়ে দিল, আর একটা পথ চলা মানুষকে, একটা নির্দোষ মানুষকে হত্যা করে দিল। দিয়ে বলছে দেখো আমিও মারতে পারি, আমিও জীবিত করতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন আরে এই বেকুব বাদশাকে কি করে বোঝানো ভাই? এবার ওই বাদশাকে এবার বলছেন যাক, এর সঙ্গে আর কিছু না বলে, এই মূর্খর সঙ্গে কথা না বলে, এবার কথা না বাড়িয়ে আর একটা প্রশ্ন ছেড়ে দিল। কি বললো? আমার প্রভু আরো করতে পারে। যাক, তুমি যখন দেখালে মৃত্যুকে জীবিত আর জীবিতকে মারতে পারো, তা আমার একটা কথা শোনো, আমার আল্লাহ কি করে? قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب। আমার আল্লাহ পূর্ব দিকে সূর্যকে উদয় করে পশ্চিম গগনে ডুবায়। তোমার ক্ষমতা থাকলে একবার পশ্চিমে উঠিয়া পূর্ব দিকে ডুবিয়া দেখা। এবার কিন্তু হতভম্ব হয়েছে। কাফের হতভম্ব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, আর কোনো জবাব খুঁজে পেল না। এবার তো নির্দোষ মানুষকে ছেড়ে দিল আর সাজাপ্রাপ্ত আসামিকে মেরে দেখিয়ে দিল যে আমি মৃত্যুকে জীবিত করতে পারি এবং জীবিতকে মারতে পারি, এটা আমার ক্ষমতা। তাহলে এবার দেখো আমার প্রভু আকাশে চন্দ্র কি সূর্যকে উদয় করে পূর্ব দিকে আর পশ্চিম দিকে অস্তগত করাই। তুমি যদি সত্যিকারই রব হও তাহলে পারে তুমি করো কি, আমার পশ্চিমে উঠিয়ে পূর্ব দিকে ডুবিয়ে দেখা, উঠাও দেখি তোমার ক্ষমতা। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাবুহিতাল্লাযী কাফার, কাফির হতভম্ব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, কোনো জবাব খুঁজে পেল না। আল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিম কওমকে কখনো হেদায়েত করেন না, অত্যাচারিত কওমকে কখনো হেদায়েত করেন না। হেদায়েত কে পায়? হেদায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
খাস মেহেরবানিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা মানবে তাদেরকে অন্ধকার থেকে আল্লাহ পাক, মানুষের ভুল হবে এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু ভুল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর প্রতি বিশ্বাস যদি থাকে, আল্লাহর প্রতি যদি মহব্বত থাকে, তাহলে পরে তাকে অন্ধকার থেকে করবে কি, আলোর দিকে নিয়ে আসবে, দ্বীনের দিকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা গেল যে আল্লাহর যে দোস্ত হবে সে কখনো হ্যারাসমেন্ট হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইব্রাহিম আমি আমার জমিনে তোমাকে ছেড়ে দিয়ে আমি এমনি নেই, আমার হিকমত কাজ করবে। ঠিক জব হয়ে গেল যখন, তখন এবার বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কিছুই করার থাকলো না। সময় আছে না কি, বন্ধ করে দেব বলবো? আচ্ছা আরো বলি তাইলে, সময় দেওয়া হয়েছে আমাকে। আমাকে বললো 7টা অবধি, তা বললাম যে 7টা তো আমার খায়া নিল আমার জামাই বাবু, তো আর একটু বলে আলি তাহলে। আচ্ছা তো ভাই বন্ধু বাবাজিরা কেমন লাগছে গো? ওইখানে বসে আছে সুবহানাল্লাহ। এখানে একটু দেখতে মন যায় না? আসেন। গ্রামের ছেলে হলে হবে কি, রোজ তার জালসা করি না, আজ এই জালসাটা 1 বছর পর হচ্ছে। হ্যাঁ আমার তালবিলিমে এসেছে গো এই মজলিস ভরার লেগা ইনশাআল্লাহ আজিজ। এবার দেখেন, এবার আর একটা ব্যাপার মজার দেখলেন। أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنا يحيي هذه الله بعد موتها। একটা বস্তির উপরে আজাল হোক, একটা গ্রামের উপর দিয়ে একজন ব্যক্তি দেখছেন মানুষ সব পাচিরে পাচিরে উল্টে পুল্টে সব পড়ে আছে। সংক্ষেপে বলি, এর মনে একটা কল্পনা জল্পনা হলো। অন্তরের ভেদাভেদ কে জানে? আল্লাহ জানে না? জানে না? অন্তরের কথা পৃথিবীর কোন যন্ত্রে বলতে পারবে না এখনো। অন্তরে কি বলবে? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। সিনার ভেদাভেদ, রাজের কথা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এই ব্যক্তির যে আল্লাহ কেমন করে এই সমস্ত মৃত ব্যক্তিদেরকে জীবিত করবেন, কেমন করে করবেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বলছেন قال أنى يحيي هذه الله بعد موتها। এই কল্পনা জল্পনা যখন তার মনের মধ্যে হয়েছে, তাকে ঘুম পালিয়ে দিল। কতদিন ঘুম পালিয়ে দিল? তো ঘুম পালিয়ে দিল তো দিলই, ওকে 100 বছর ঘুমিয়ে রেখে দিল। ওর কাছে ছিল গাধা আর কিছু খাবার সামগ্রী ছিল। ওই ব্যক্তি যখন অচেতন হয়, ঘুমায়, সেই সময়টা ছিল মোটামুটি চাষের সময়, মোটামুটি সূর্য উদয় হয়েছে 8 ঘটিকা 8:30 ঘটিকা এইরকম টাইমে, সকালবেলা। আর লোকটা চেতন পেয়েছিল কখন? সেটা ছিল বৈকাল টাইম, আসরের পর। এইরকম টাইমে চেতন পেল। পাবার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলছেন, কি বলছেন? قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعد يوم। 100 বছর ঘুম পালিয়ে দেওয়ার পরে তাকে আবার জীবিত করা হলো। জীবিত করার পরে বলা হচ্ছে, ওই ব্যক্তিকে জিজ্ঞেস করা হচ্ছে, কোয়ামা কাম লাবিস্তা, তুমি কতদিন এখানে ঘুমিয়েছিলে? এই জায়গাতে তুমি কতদিন ঘুমিয়েছিলে? ওই ব্যক্তি তখন বলছেন, قال لبثت يوما أو بعد يوم, একদিন কিংবা একদিনের কিছু অংশ, বেশি ঘুমাই নাই, একদিন কিংবা একদিনের কিছু অংশ আমি ঘুমিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى انظر إلى حمارك ولنجعلك آية للناس
وانظر إلى العظام كيف ننشجها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير ওই ব্যক্তিকে চেতন করার পর বলছে তুমি কতদিন এখানে ঘুমালে? বলছে একদিন কিংবা একদিনের কিছু অংশ। তখন বলছে না, বাল্লাবিস্তা মিআতা আমিন, তুমি বরং 100 বছর এখানে ঘুমিয়েছ। কতদিন? 100 বছর তুমি এখানে ঘুমিয়েছিলে। কি করে বিশ্বাস হবে? কেমন করে বিশ্বাস হবে? তো বিশ্বাসের জন্য এবার বলছেন, কি বলছেন আল্লাহ? উনদুরু ইলা হিমারিক, তুমি তোমার গাধার দিকে লক্ষ্য রাখো। এই খুঁটিতে যদি একটা গাধাকে বেঁধে দেওয়া হয়, 100 বছর খোঁজ খবর না লাই, চারা পানি না দেয়, গাধা থাকবে? কি হবে? ও মরে যাবে। আর মরা কি হবে? গোটা থাকবে? কি হবে? সব সরে পচে গলে শেষ হয়ে যাবে, হাড় হাড্ডি গেলা কিছু থাকবে। বুঝতে পারছেন? হাড় হাড্ডি গেলা কিছু থাকবে। আল্লাহ বলছে আমাকে কি করে অস্বীকার করো? আমাকে হাবিব বানাতে, দোস্ত বানাতে তোমাদের সন্দেহ হয়? দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে রে, তোমার গাধার দিকে লক্ষ্য রাখো। গাধাকে দেখছে, গাধা শেষ, গাধা তো নাই, ওখানে হাড় হাড্ডি ছিটিয়ে বিক্ষিপ্ত অবস্থায় ছিটিয়ে ছড়িয়ে পড়ে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাকা। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, লোকেদের জন্য এটা আমি নিদর্শন তৈরি করেছি রে বেকুম মানুষেরা। ওরে জগতের মানুষেরা, আদম সন্তান, ভালো করে শুনে নাও, এটা আমি নসিহত বানিয়ে রেখেছি তোমাদের জন্য, আমাদের জন্য, সকলের জন্য। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনায় বলতে চেয়েছেন পৃথিবী জগতে যত মানুষ ছিল এবং আছে এবং আসবে, সমস্ত মানুষের জন্য এটা আমি একটা ইতিহাস তৈরি করেছি। কার কথা এটা? আমার। আমি কোথায় পেলাম? আল্লাহর কথা। আল্লাহ বলছে আমি মানুষের জন্য এটা সহজ স্বরূপ তৈরি করেছি। আমার এই ঘটনা বলা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে কি মানুষের জন্য এটা নসিহত। আর কি? انظر إلى العظام كيف ننسجها ثم نكسوها لحما فلما تبين لك। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার হাড় হাড্ডিগুলা ছুটিয়ে ছড়ে পড়ে রয়েছে, আর তার গোস্তগুলান সব পচে সরে গলে সব শেষ হয়ে গেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওইগুলাকে আবার এক জায়গায় করে দিলেন, একত্রিত করে দিয়ে আবার গাধা তৈরি হয়ে গেল। কিন্তু তাদের কাছে যে খাবারগুলা ছিল, যে পান করার জিনিসগুলা ছিল, ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, ওইগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন অক্ষয় অবস্থায় রেখে দিলেন। খাবার গেলা সরেনি, পচেনি, কিন্তু গাধা সরে পচে শেষ। কিন্তু আবার বলেন কেউ যদি এখানে রুটি আর বেগুন সানা রেখে 100 বছর পর খোঁজলে পাবে? আরে 1 ঘন্টা পরে তো পাবেন না। ওকে কুকুরে খেয়ে যাবে, না হয় চিলে খাবে, না হয় কাউয়াতে খাবে, শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার খাবার, তার পানাহার আমি নষ্ট করিনি, ওই অবস্থায় আছে। দেখো তোমার খাবারের দিকে, তোমার পানাহারের দিকে কেমন হয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে পারে ওইগুলাকে দেখছে যে এইগুলা নষ্ট হয়নি। আর যে গাধার গোস্ত মস্ত সরে সব শেষ হয়ে গেছে, সেইগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরায় আবার করলেন কি, লাগিয়ে দিলেন, জড়িয়ে দিলেন। ক্বালা আ'লাম, ওই ব্যক্তি বের বলছেন ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আপনার সঙ্গে যদি আল্লাহ এইরকম কোন ঘটনা ঘটে, তারপরে আল্লাহকে অস্বীকার করতে পারবেন? পারবেন? যদি পারেন তো আপনাকে ঝুল্লু দেওয়া দরকার। আকাশে বিনা খুঁটি খাম্বাতে ঝুল্লু দিয়াও রাগ মিলবে না। মিলবে? আল্লাহ ক্ষমা করবে? আল্লাহ রে, অত সহজ কথা? আমার কাছে ক্ষমা নিবি? আমি আপন হাতে নিপুণ করে আদম তোমাকে আমি সৃষ্টি করেছি, আমি তৈরি করেছি, এর রহস্য একমাত্র আমি আল্লাহ জানি। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল বলছেন ক্বালা আ'লাম, ওই ব্যক্তি বলছে আমি জানতাম।
এটা সম্ভব কেন? আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত জিনিসের উপর ক্ষমতাশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত জিনিসের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন ক্ষমতাবান। তিনার মতন ক্ষমতা পৃথিবীর জগৎ আর কেউ নাই। আল্লাহর মক্কর চক্কর ধরা বড় মুশকিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু বলতে হবে মনে না? আধা ঘন্টা আর 10 মিনিট। আচ্ছা আচ্ছা, দান টান যদি আসে এরকম ইশারা দিয়েছে নাকি? আচ্ছা, দেশি বাগুনের বেশি চাহিদা না বিদেশি বাগুনের বেশি চাহিদা? বলেন, এই এবার বলেন দেখি, কে তাড়াতাড়ি বলতে পারবেন? হ্যাঁ, চীনা বাউনের পোতা লাগে না। এই কথা বলবি না, তুই চুপ করে বস। তুমি বহুরূপী সাজো, ভোরবেলায় পাঞ্জাবি গায়ে দিয়ে চলে যাচ্ছ তুমি বাগুন চাহিদা হাটে, লক করে বস, তুই কথা বলবি না। হ্যাঁ, তো এই মাদ্রাসাটা আজকে তিলে তিলে বড় হয়েছে। খুব মনের আবেগের কথা বলছে। মাইকের আবার তো বহুদূর যাচ্ছে, কে রাগলো কে চটলো ফটলো দেখে আমার লাভ নাই। আমি আজীব চিত্রে বলছি, আমার জামাই মৌলানা আলফাজউদ্দিন সাহেব উনি যথেষ্ট বলেছেন, আমিও বলছি একটু প্রাণ জুড়ানো জায়গা হয়েছে। মানুষ মাত্র ভুল আছে, মানুষের ভুল হতে পারে, তাই বলে মানুষ পরিবেশের একটা দাম আছে। এই এলাকাটা সমস্ত গ্রামের একরকম পরিবেশ নাই। আছে? আছে? নাই। কতগুলা পাড়া আছে, নাম লিব না, ওই গ্রামে বিটির বিয়ে দিতে চাই না, চাই না, কিন্তু নাম লিব না। আপনারা বুঝালেন যদি জ্ঞান থাকে, আর না বুঝবেন তো না বুঝবেন, আমি ইশারা দিয়ে দিলাম। অনুরূপ এই জায়গাটাই যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার এক কাঠা সয় সম্পত্তি নেই, এত বড় একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, নিশ্চয়ই আমাদের পয়সা কাজে লাগিয়েছে, নিশ্চয়ই কাজে লাগিয়েছে, নাহলে এত বড় আকার ধারণ কি করে করলো? আর এর পিছনে যে শ্রম দিচ্ছে, গোটা গ্রামের মানুষ দান করে, কিন্তু কয়েকটা মাথায় এটা পরিচালনা করে। একটা হেডম্যান মানতে হয়, যতক্ষণ না মানবেন সেই জায়গায় সে প্রতিষ্ঠানের উন্নতি হবে না। আর সবাই যদি মোড়ল হয়ে নেংটি মারে কোপনি ঠুকেন, কষ্টমকালে পরিবেশ তৈরি হবে না। পরিবেশ তৈরি করার জন্য এলেমের দরকার আছে, জ্ঞানের দরকার আছে। নাই, এলেমের যদি দরকার না থাকে, জ্ঞানের যদি দরকার না হয়, তাহলে পারে দেশ উন্নত হবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি আপনাদেরকে যারা যে কয়েকজনই আছেন বসে, আপনারা তো নিশ্চয়ই কিছু দান করবেন এই মাদ্রাসায়, করবেন। তো এবার যদি মনে করেন যে বাহিরকার আলেমকে দিলে বেশি নেকি পাবো, অমুক হবে, এসব ধারণা ছেড়ে দেন। আপনাদের দেশের ছেলে হিসাবে আমাকে যখন একটু ইঙ্গিত দেওয়া হয়েছে, তো আপনারা যতটুকু পারবেন, হতভাগা নাচার আপনাদের গ্রামেরই আমি সন্তান, আমার হাতে কিছু আপনারা দেবেন না। আমি একটু একদম হাদিসে যেইভাবে দোয়া দেয়, ওই দোয়া আপনাদের উপরে আমি বর্তাবো ইনশাআল্লাহ। আজিজ, অনেকের আত্মীয় স্বজন, মা বাবা অনেকেই মারা গেছে, ভাই বন্ধু বাবাজিরা। আমার মা অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে, আমার আব্বা দুনিয়াতে নাই, তার জন্য আমি 500 টাকা প্রথমত আমি দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার দানটা আগে কবুল করে তারপরে। তোমার নাম কি বাবু? বেনামিতে 500 টাকা দিয়েছে। আমি আমার হেড মৌলানার হাতে 500 টাকা আমি দিয়ে শুরু করছি। আমার আব্বার নামে একটু দোয়া হবে ইনশাআল্লাহুল আজিজ। হ্যাঁ, লেন মৌলানা, আল্লাহ টাকাটা উঠান। ওয়ালাইকুম আসসালাম। এক বস্তা সিমেন্ট, সিমেন্টের কাজ আপাতত এখন নাই, তো টাকা দিয়ে দিবেন। এক বস্তা আছে, এক বস্তা সিমেন্ট। এখানে লিখনদার কই? ওই লিখনদারটাকে এখানে আসতে বলো, আমার সামনে আসতে বলো। এখানে আপনারা এক বস্তা সিমেন্ট দান করেছেন আমার আমজাদ সাহেব, কি নাম ভুলে গেলাম, আলতাফ হোসেন। কত গো? একটু বেশি দেওয়া হবে না? আচ্ছা, পরে আমার আলতাফ সাহেব আমাদের এই গ্রামেরই সন্তান, উনি আবার দেবেন আমার ইজ্জত রক্ষায়। উনি 200 টাকা দান করেছেন। জাযাকুমুল্লাহ খাইরান জাযা ওয়া হাসানুন জাযা, আল্লাহ তুমি কবুল করে নাও। আছেন ভাই আমার বড় ভাই সর্দার আবুল কালাম সাহেব, উনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করে নাও, জাযাকুমুল্লাহ খাইরা। আচ্ছা, বেনামিতে হচ্ছে 500 টাকা আর 1 মণ ভুট্টা। আচ্ছা, 1 মণ ভুট্টা
আচ্ছা, ওই ভুট্টাটা লিখে নাও, আর টাকা যেটা পড়ে যাচ্ছে এটা লেখার দরকার নেই, ওটা আমার হাতেই চলে আসছে। আসুন ভাই বন্ধু বাবাজিরা যারা আছেন সকলকে আমি বলছি, আপনারা যদি চট করে দিয়ে যান তাহলে আমি একটা গজল পড়ব, পড়ে আমি আমার বক্তব্য সমাপ্তি টানবো। আপনারা জেনে নেন এই বক্তাটাই অন্য দেশে প্রধান বক্তা। আপনারা ভাবছেন প্রধান বক্তা আর ধরবো না, বলবো না ভাই, ইচ্ছা স্বেচ্ছাই দেবে। আমার কবিরাজ ভাই আমার হাতে বহু জালসাই টাকা দিয়েছে, আজকেও 3000 টাকার দাতা তিনি দান করেছেন। জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানুল জাযা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসুন ভাই বন্ধু বাবাজিরা, দেরি করবেন না, তাড়াতাড়ি আসুন তো। ওই দেখেন আমার তা হয়ে আসছে, যারা আছে চলে আসেন, চট চলে আসেন। আচ্ছা, কোনো ব্যাপার নাই, আমাকে আরো 10 মিনিট টাইমতে বলছে। আচ্ছা ঠিক আছে, জাগা ওটা মেকআপ হচ্ছে। আসুক লোকজন, আসুক, তখন বক্তা তুলব ইনশাল্লাহ। কি নাম? বেনামিতে স্বামী স্ত্রী চল্লবন গোলা থেকে এসে 1000 টাকার দাতা। নারে তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্দুল আউয়াল আমার তাহই, এটা আমার ছোট তাহই, উনি 1000 টাকা দিলেন। আল্লাহ তুমি কবুল করে নাও, জাযাকুমুল্লাহু খায়রা। আমার মাজেরা বিবি, আমার মাহই মা, তাই তো, উনি 1000 টাকা। এই তো দেখছেন সমান করে আমার মা হয় 1000, আমার তাহই 1000 দিয়ে 2000 টাকা দান করলেন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আহসানুল জাযা, আল্লাহ তুমি কবুল করে নাও। আসেন, কি আছেন তাড়াতাড়ি চলে আসেন, একটু চটচট করে বলেন, তাহলে পারে ইনশাআল্লাহুল আজিজ আপনাদেরকে ফের বক্তা দিয়ে দেওয়া হবে ঠিক যথা টাইমে। আবার আপনারা বক্তা পেয়ে যাবেন, বক্তৃতা চলবে, আপনারা দানও দিতে থাকবেন। আসুন। আচ্ছা, আমার একজন ভাই একটা গজল আমি পড়বো, 500 টাকা দিল। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আহসানুল জাযা। বাড়ি কোথায় হলো আমি চিনতে পারলাম না, বিদেশি তো। আচ্ছা, বাইরে থেকে এসেছেন, উনি 500 টাকা দেন। আমি একটা গজল পড়ছি, আপনারা এর মধ্যে আসুন, তাড়াতাড়ি নিন। তোমার সৃষ্টি যদি হয় গো এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় গো এত সুন্দর, না জানি তাহলে তুমি কতই সুন্দর, না জানি তাহলে তুমি কতই সুন্দর। যে মানুষের বেদনাই কেঁদেছিল আজীবন মদিনায়, যে মানুষের বেদনাই কেঁদেছিল আজীবন মদিনায়, সেই মানুষ যদি হয় গো এত সুন্দর, না জানি তাহলে তুমি কতই সুন্দর। যে পাখি মিলে ডানা সুদূরে, যে পাখি মিলে ডানা সুদূরে, যে নদী হারিয়ে গেল ত্রিপান্তরে, সেই নদী সেই পাখি যদি হয় গো এত সুন্দর, না জানি তাহলে তুমি কতই সুন্দর, না জানি তাহলে তুমি কতই সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় গো
এত সুন্দর, না জানি তাহলে তুমি কতই সুন্দর, না জানি তাহলে তুমি কতই সুন্দর। আসেন ভাই বন্ধু বাবাজিরা, আর সময় নেব না। আপনারা দিব দিচ্ছি করে যারা ছটিয়ে ছড়িয়ে আছেন বা এসে আছেন, তাদেরকে একটা ঘোষণা দিলাম যে সূচনায় কিছু টাকা পয়সা এই মাদ্রাসাকে দীর্ঘায়ু করার জন্য, এর উন্নতির জন্য আপনারা দেবেন। এই গ্রামে আমাকে 10% লোক এমনি না ভালোবাসতে পারেন, তবে আমার গ্যারেন্টি আছে যে 90% লোক আমাকে ভালোবাসে। কারণ আমি কোনো ক্ষতি করিনি। আলহামদুলিল্লাহ। আমার আব্দুল মাতিন ভাই, এই দেখেন আমার ফুফাইতো ভাই, এটা 1000 টাকা দান করে গেল। জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানুল জাযা। আমার ফুফু দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে, আরো নানা নানি দাদা দাদি সব চলে গেছে। আল্লাহ, তারা যদি কবরের মধ্যে কোনো আযাবে থাকে, মেহেরবানি করে দয়া করে আমার আব্দুল মাতিন ভাইয়ের দানের বদৌলতে তাদের কবরকে তুমি নূরে ভরপুর করে দাও। সকলে বলেন আমিন। জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানুল জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসুন, আর কেউ আসবে না? আসুন, আজকে আমি চিনবো, দেখি কে আমার ডাকে সাড়া দেয়, কে আসে আর কে আসে না। হ্যাঁ, যারা এসেছেন ভালো করেছেন, যারা এখনো আসছেন না তারাকে বলে আমি কিছুই করতে পারবো না। কেন? যিনি আখেরি নবী, বিশ্ব নবী হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যাকে চেয়েছেন তাকে পেয়েছিলেন? পাননি। ওয়ালাইকুম আসসালাম। আমার বেনামিতে, আচ্ছা নাম বলবো না, ভাতিজা যাও। আমার এক ভাতিজা কর করে 500 টাকায় একবারে ব্যাংকে থেকে আজই বাড়াইছে মনে হচ্ছে, দান করেছে। আল্লাহ তুমি কবুল করে নাও। জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানুল জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহু বারিক আলাই। ওয়া আলাইকুম আসসালাম। আপনাকে চিনতে পারছি না। বাড়ি এখন বর্তমানে বালিয়াপাড়া। বাড়ি আমার এই দেশের বাড়ি। ও, বালিয়াপাড়া। ঠিক, কি নাম? আজিজুল হক। আজিজুল হক। আরে সর্বনাশ করেছে। আজিজ মানে জবরদস্ত, হকের তিনি জবরদস্ত। 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল করে নাও। এখন উপস্থিত বাড়ি আমাদের এই গ্রামে কুচগিরিয়া বালিয়াপাড়া। সুবহানাল্লাহ। আমার আমির ফুপার পাড়া। ওই গ্রামে ওই পাড়াতে লোকই ছিল না, আমার ফুপা সর্বপ্রথম ওখানে বাসা বেঁধে চলো। আল্লাহ, এখন অনেক অনেক বসতি হয়েছে। আসুন ভাই বন্ধুর বাবাজিরা, আর কে আছেন যে জাকিউদ্দিনের হাতে টাকাটা দিয়ে ফেলি? তো আসেন, আপনাদের জন্য আমি সংক্ষেপে দোয়া দিয়া বিদায় নেব ইনশাআল্লাহ আজিজ। আর বেশি কথা বলবো না, আর সময় বাড়াবো না। 10 মিনিট দেওয়া হয়েছিল, দিয়ে 10 মিনিট পেরিয়ে চলে গেছে। তবুও বলছি, আপনারা যারা আছেন, হ্যাঁ কথাটা বলছিলাম, আপনাদেরকে বলে বলে যে আমি দান করাতে পারবো তা পারবো না, আমার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করবেন একমাত্র সেই জনই উঠে আসবেন, যিনাকে নির্বাচন করবেন যে আজকে এই জলসায় আমি আর প্রারম্ভে শুরুতে আমি কিছু দান খাইরাত করি, সেই লোকটাই আসবেন। তাছাড়া আমি যতই বলি না কেন আমি আনতে পারবো না, কারণ আনার দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহর কুদরতে, আল্লাহর ক্ষমতায় যার উপরে খাস রহমত হবে, দয়া হবে, অনুগ্রহ হবে, সেই ব্যক্তি উঠে আসবেন, নচেত উঠে আসবে না, বসেই থাকবে। তাকে কবুল করেননি তার মানে, আর যাকে কবুল করবেন সে ছুটে আসবে। ভাই বন্ধু বাবাজিরা, আর আমি আমার বক্তৃতা বাড়াচ্ছি না, সারা শব্দ আর পাচ্ছি না। এই জন্য আমি আমার টুটা ফুটা ভাষায় 2-4টা কথা পবিত্র আল কুরআন থেকে আমি আমার জ্ঞান অনুসারে আপনাদের প্রতি আলোকপাত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস ইমানদারের মধ্যে রাখেন আল্লাহর মহব্বত, এসকে ভালোবাসা। প্রীতি না থাকলে ঠান্ডার রাত্রে উঠে দৌড়ে গিয়ে সালাত আদায় করতে পারবেন না, ক্ষমতা নেই। আল্লাহর মহব্বত থাকতে হবে।
তারপর আল্লাহর মহাব্বত রেখে যারা আল্লাহর প্রতি ঈমান রেখেছে আল্লাহ তাদেরকে গুমরাহি থেকে টেনে নিয়ে হেদায়েতের দিকে ধাবিত করাবেন। এটা আল্লাহর বাক্য, আল্লাহর কথা। আমি সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে রাজিউল ঠিকাদার হ্যাঁ একটা হুইল চেয়ার দিয়েছে, হুইল চেয়ার আর টেবিলের উপরে যে কাঁচ লাগবে, কাঁচ লাগবে না কাঁচ দেওয়া হবে, ওই কাঁচগুলো দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কাঁচ সিস্টেম, মানে অত্যাধুনিক। কি নাম বাবু? আচ্ছা, বেনামিতেই 1000 টাকা নয়, 1200 টাকা। আল্লাহ, একজন যুবক ছেলে 1200 টাকা দান করেছে, জাযাকুমুল্লাহ খায়রা। কি নাম? রাজিউল ইসলাম। একটা হুইল চেয়ার দিয়েছে। এই হুইল চেয়ারে কে বসবে গো? তোমাদের তো কাজে লাগবে এই হুইল চেয়ার লিয়া। ও বলবে আমি বসবো, বলবে আমি বসবো। হ্যাঁ, তাক সভাপতিকে বসায়ও হুইল চেয়ারে। আমার আবু সাইদ ভাই, ছোট ভাই, হুইল চেয়ারে সভাপতি, যখন সভাপতিকে বড় চেয়ার দিতে হয়, বুঝতে পেরেছ? তো ওই হুইল চেয়ার আর চেয়ারের সামনে কাচের টেবিল। সুবহানাল্লাহ। দুনিয়াতে কত বাংলাদেশে দেখলাম, প্রত্যেকটা বাড়িতে ওদের কিন্তু এই কাঠের সামান দেখে আমার মাথা একদম ঘুরে গেছে। কাঠের সামান প্রত্যেকটা বাড়িতে। চায়ের দোকানে কি স্টাইল আলা কাচের গ্লাসের মতো হ্যান্ডেল আলা কাপ, প্রত্যেকটা ছোট বড় সমস্ত দোকানে। আমাকে খুব ভালো লেগেছে। আর 5 বার করে খাওয়া দাওয়া, বুঝলে? 5 বার খাওয়া দাওয়া। এত খাওয়া দাওয়ায় ওরা এগিয়ে আছে। কিন্তু অনেক মানুষের ধারণা ছিল যে বাংলাদেশের লোক খাইতে পারি না। একবারে মিথ্যা কথা, না মিথ্যা কথা। আমি 10 দিনে মনে হচ্ছে যে শরীর বহেলি আসতে পারবো না। মানে ফজরের নামাজ পড়ে আমি তসবিহ তাহলিল করি, রেডি হতে না হতেই টেবিলে আমার ভাই, একটা ছোট ভাই, ফার্স্ট ক্লাস বাড়ি করেছে। আমি বললাম, বাড়িটা যদি না করতি, ফুপার যা জমি বেচেছিস, তোকে ঝাঁটিয়ে তো যাইতাম বাংলাদেশ থেকে। তো বুঝলেন, এমন মজার বাড়ি করেছে। প্রত্যেকটা ঘরে রুমের সাথে পায়খানায় অ্যাটাচ, গোসলখানায় অ্যাটাচ, কোথাও যেতে হবে না। তারপরে সালাত পড়ছে, ভালো লাগলো। ভাই বন্ধু বাবাজিরা, ওসব গল্প বলবো না। নিছক কোরআন হাদিস বলেছি। এখানে যদি আবার গল্প বলে শেষ হয়ে যাবে, আপনারা কি আর কেউ দিবেন? আর দিবেন? দিয়েন না। পুরাতন চাল ভাতে পারে। কোকিল কণ্ঠী মধুর ভাষী আব্দুস সবুর নাম শুনেছেন? দেশি বাগুন আর বিদেশি বাগুন আমি বলবো না, আমার বন্ধু আব্দুস সবুর বলবে। তো শুনেন, ওনার টাইম আর লিছি না আমি। এবার আমি এখান থেকে বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান জাযা ওয়া আহসানুল জাযা। 2-4টা কথা যা বললাম, এর প্রতি আমল করার তুমি সকলকে তৌফিক এনায়েত করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হিয়াকাল্লাহ। আলহামদুলিল্লাহ, কাজী জাকিউদ্দিন সাহেব 1 ঘন্টা ধরে বক্তব্য রাখলেন, আদায় করলেন। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাকে তুমি সুস্থ করো, হায়াত দারাজ করো, আল্লাহুম্মা আমিন। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে মঞ্চে উপস্থিত আছেন মাওলানা আব্দুস সবুর উমরি সাহেব, যে আপনাদের এলাকা প্রসিদ্ধ বক্তা নয়,